চলুন কৃষিকে একটু অন্যভাবে ভাবি, এমন এক ভবিষ্যতের কথা যেখানে খামারের কোনো কিছুই ফেলনা নয়, সবই সম্পদ। আর প্রত্যেক কৃষক প্রযুক্তির শক্তিতে শক্তিশালী। আজ আমরা ঠিক এমনই এক সিস্টেম গ্রিন লুপ 3.0-র গভীরে যাব, যা কৃষির ভবিষ্যৎ চাই বদলে দেওয়ার কথা বলছে। দেখুন, ছোট কৃষকদের জীবনটা প্রায়ই একটা ডাবল বার্ডেনের মতো। একদিকে তাদের লড়তে হয় প্রকৃতির সাথে, মানে পরিবেশের পরিবর্তনের সাথে, আবার অন্যদিকে আছে অর্থনৈতিক বঞ্চনা। এই দুটো চ্যালেঞ্জ একসাথে মোকাবেলা করার জন্যই কিন্তু একটা নতুন ধরনের সমাধানের দরকার ছিল। আর ঠিক এখানেই আসছে গ্রিন লুপ 3.0। এটা শুধু একটা প্রজেক্ট না, এটা একটা পুরো ভিশন, যেটা কিনা মর্যাদাপূর্ণ CIRDP ইনোভেশন চ্যালেঞ্জ 2026-এর জন্য তৈরি করা হয়েছে। আর এর মূল মন্ত্রটাই দারুণ: একটি উদ্ভাবন, অফুরন্ত পরিবর্তন, অগণিত হাসি। তো চলুন দেখি কিভাবে এই একটা উদ্ভাবন এত কিছু সম্ভব করছে। গ্রিন লুপ 3.0 কিভাবে কাজ করে? সহজ করে বললে এটাকে একটা মানুষের মতো ভাবতে পারেন, যার একটা শরীর আছে, একটা মস্তিষ্ক আছে, আর একটা মেরুদণ্ড আছে। এখানকার শরীর হলো আসল খামারটা, মস্তিষ্ক হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI, আর মেরুদণ্ড হলো ব্লকচেন টেকনোলজি। আচ্ছা, তাহলে সবার আগে এর শরীর বা ফিজিক্যাল দিকটা নিয়েই কথা বলি। এটাই হলো সেই চক্রাকার খামার, যেখানে কোনো কিছুই আসলে বর্জ্য নয়। ভাবুন একবার, খামারের বর্জ্য সেটাই হয়ে উঠছে সম্পদ। প্রথমে গবাদি পশুর বর্জ্য থেকে তৈরি হচ্ছে বায়োগ্যাস, যা দিয়ে বাড়ির রান্না হয়ে যাচ্ছে, মানে পরিষ্কার জ্বালানি। আর উপজাত হিসেবে যে স্লারি বের হচ্ছে, সেটা মাটির জন্য একদম অমৃতের মতো কাজ করছে। এটা একটা দারুণ জৈব সার, যা মাটির উর্বরতা ফিরিয়ে আনছে। মানে এই চক্রে কোনো কিছুই নষ্ট হচ্ছে না। এখন আসা যাক সবচেয়ে ইন্টারেস্টিং পার্টে, এই সিস্টেমের ব্রেইন বা মস্তিষ্ক। AI চালিত বুদ্ধিমত্তায় কিন্তু পুরো খামারটাকে স্মার্ট আর অনেক বেশি কার্যকর করে তুলেছে। ব্যাপারটা একবার কল্পনা করুন তো, প্রত্যেক কৃষকের স্মার্টফোনেই যদি একজন পার্সোনাল কৃষি এক্সপার্ট বসে থাকেন। এই AI চ্যাটবোর্ডটা ঠিক সেই কাজটাই করে। কোন ফসল লাগাতে হবে, কখন সার দিতে হবে, কতটা দিতে হবে, যে কোনো প্রশ্নের উত্তর একেবারে সাথে সাথে। এটা আসলে জ্ঞান আর কৃষকের মধ্যেকার দূরত্বটাই ঘুচিয়ে দিয়েছে। আর এই সিস্টেমের কিন্তু একটা চোখও আছে, যেটা রীতিমতো একটা গেম চেঞ্জার। ধরুন ফসলে কোনো রোগ বা পোকা ধরেছে, কৃষকের কাজ হলো শুধু আক্রান্ত গাছের একটা ছবি তুলে আপলোড করা। সাথে সাথেই AI বলে দেবে সমস্যাটা কি এবং এর সমাধানই বা কী। এর ফলে কি হচ্ছে? ক্ষতিকারক কীটনাশকের ব্যবহার কমছে আর একদম সঠিক সময় ব্যবস্থা নেওয়া যাচ্ছে। এই সিস্টেম কিন্তু শুধু ফসলের কথাই ভাবে না, পুরো কমিউনিটির স্বাস্থ্যের দিকেও নজর রাখে। এই যে ভিলেজ রেজিলিয়েন্স র্যাঙ্কিং সিস্টেম, এটা অনেকটা একটা কমিউনিটি হেলথ চেকআপের মতো কাজ করে। আয়, নারীদের অংশগ্রহণ, পরিবেশ বান্ধব চাষাবাদ, এই সব কিছুর উপর ভিত্তি করে পরিবারগুলোকে গোল্ড, সিলভার বা অন্য র্যাঙ্ক দেয়া হয়। এতে বোঝা যায় কমিউনিটি হিসাবে তারা কতটা এগোচ্ছে, বিশেষ করে নারীরা কতটা শক্তিশালী হচ্ছে। এখন এই শরীর আর মস্তিষ্ককে একসঙ্গে ধরে রাখে কোনটা? সেটাই হলো এর মেরুদণ্ড, ব্লকচেন টেকনোলজি। এর মূল কাজ হলো পুরো সিস্টেমের স্বচ্ছতা আর নিরাপত্তা নিয়ে আসা। সরকারি ভর্তুকি নিয়ে যে কত সমস্যা হয় তা তো আমরা জানি। অনেক সময় আসল কৃষকের কাছে টাকা পৌঁছায় না, কিন্তু ব্লকচেইন এই খেলাটাই পাল্টে দিচ্ছে। ই-বিল সিস্টেমের মাধ্যমে যখনই একজন কৃষক সার কিনছেন, প্রতিটি লেনদেন ব্লকচেনে রেকর্ড হয়ে যাচ্ছে। এখানে কোনো ভুতুড়ে সুবিধাভোগী বা ভর্তুকি চুরির সুযোগই নেই। পুরো প্রক্রিয়াটা একদম স্বচ্ছ। মানে পুরো ব্যাপারটা একদম পরিষ্কার। রিয়েল টাইমে ডেটা আসছে, সেটা নিরাপদে ব্লকচেনে রেকর্ড হচ্ছে, আর তার লাভ সরাসরি কৃষকের কাছে পৌঁছে যাচ্ছে। এই ডিজিটাল পাইপলাইনটা সবার জন্যই একটা ভরসামন্দ সিস্টেম তৈরি করে। তো শেষমেশ এই ব্লকচেন দিয়ে লাভটা কি হচ্ছে? অনেক কিছু। প্রথমত, টাকা পয়সার হিসাবে আর কোনো 2 নম্বরই করার সুযোগই থাকছে না। ক্রেতারা জানতে পারছেন তাদের খাবারটা ঠিক কোথা থেকে আসছে, কৃষকদের একটা ডিজিটাল পরিচয় তৈরি হচ্ছে, আর ভর্তুকি চুরি বা কম দামে ফসল বেচে দেওয়ার মতো সমস্যাগুলো বন্ধ হচ্ছে। অনেক তো থিওরি নিয়ে কথা হলো, এবার চলুন দেখি বাস্তবে এর ফলাফলটা কি। আর এই সংখ্যাগুলোই কিন্তু আসল গল্পটা বলবে, কিভাবে অগণিত মুখে হাসি ফুটছে।
প্রথমেই দেখুন সেচের জন্য পানির ব্যবহার কমে গেছে একেবারে ৫৭%। শুধু তাই নয়, কৃষকদের চাষাবাদীর মোট খরচ কমেছে ৪০%। আর সবচেয়ে বড় কথা হল খামার থেকে লাভ বেড়েছে ৩০%। ভাবুন, খরচ কমছে আর লাভ বাড়ছে। একজন কৃষকের জন্য এর চেয়ে ভালো আর কি হতে পারে? দেখুন, এগুলো কিন্তু শুধু কয়েকটা সংখ্যা না, এর পেছনে আছে আসল পরিবর্তনের গল্প, অর্থনৈতিক স্বনির্ভরতার গল্প, পরিবেশকে বাঁচিয়ে তোলার গল্প আর সামাজিক ক্ষমতায়নের গল্প। বিশেষ করে নারী আর তরুণরা, তারা এখন শুধু কৃষক নয়, রীতিমতো অ্যাগ্রি অন্টারপ্রেনার বা কৃষি উদ্যোক্তা হয়ে উঠছে। তাহলে প্রশ্নটা থেকেই যায়, এআই, ব্লকচেন আর এই চক্রাকার কৃষি, এই তিনের মেলবন্ধন কি আসলেই আমাদের ভবিষ্যতের খাবারের চাহিদা মেটাতে পারবে? আর গ্রিনলুপ 3.0 সাফল্য কিন্তু জোর গলায় বলছে উত্তরটা হলো হ্যাঁ। এটা শুধু একটা টেকনোলজি নয়, এটা সারা পৃথিবীর সব গ্রামের জন্য একটা নতুন আশার গল্প, উদ্ভাবন, পরিবর্তন আর হাসির এক নতুন দিগন্ত।